সিম দিয়ে এই ভর্তাটা বানানোর পর আমার পাতিলের সব ভাত কিন্তু খালি হয়ে গেছে, মানে পাতিলের ভাত সব নিমিশেই শেষ হয়ে গেছে। এত দারুণ একটা ভর্তা ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা সিমের ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে আমি বটবটি সিম নিয়েছি, সাথে আলু দিয়েছি, আর এখানে উপকরণ নিয়েছি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে রসুন। এই ভর্তাটা এত বেশি মজা, তো চলো সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি গরম পানির মধ্যে হচ্ছে আলু আর সিমটাকে সিদ্ধ করে নিব। তার জন্য আমি এখানে দিয়ে দিছি সুন্দর মতো আলু সিমটাকে। তো এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটার মতো রসুন আস্ত ছিলে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো পরিমাণ মতো লবণ। তো এখন ডাকনা দিয়ে এই পানিগুলো সব শুকিয়ে একদম সিদ্ধ করে নিব আমাদের এই সবগুলো উপকরণকে। তো এই সিম ভর্তাটা এত বেশি মজা, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। যদি জীবনেও না খেয়ে থাকেন, কখনো না খেয়ে থাকেন, অবশ্যই ট্রাই করবেন। তো এরপর যে একটু মাখা মাখা পানি আছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। এরকম পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি শুকনা করতে যাবেন না, তাহলে ভর্তার যে ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, আর আমার সিমটা কতটা সিদ্ধ হয়েছে তাও দেখাচ্ছি, আলুটাও কিন্তু সেমভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি আবারও বলতেছি, এই ভর্তা বানানোর পর কিন্তু মাশাআল্লাহ কি বলবো, আমি নিজে অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে, অনেক মজার একটা ভর্তা। এখন আমি উপকরণগুলোকে একটা ব্লেন্ডারে জাকে নিয়ে নিছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব, সুন্দর করে একদম ফিনিশিং করে ব্লেন্ড করে নিব। তো দেখো, এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আরো একটু ফিনিশিং করে নিচ্ছি। একদম ভর্তা আজকে আমার এই মজাদার ভর্তাটা তৈরি করব আমি মাছ দিয়ে। তার জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছটাকে আমি সুন্দর করে কালার করে ভেজে নিব। তো এই মাছটাকে কালার করে ভেজে নেওয়ার পরে হচ্ছে এটার কাঁটাগুলো খুলে নিতে হবে, বেছে বেছে নিতে হবে। আর এদিক দিয়ে দেখো, এই যে আমার সিমটা আমি ব্লেন্ড করে সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিছি। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিব। এই কড়াইয়ের মধ্যে আমি এখন সিম ভর্তাটা তৈরি করব। তো বন্ধুরা দেখো, আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজগুলোকে আমি একদম সুন্দর করে কালার করে ভেজে নিব, একদম বেরেস্তা টাইপের করে নিব। তো বেশ কয়েকটা পেঁয়াজ দিয়েছি। এই ভর্তাটা কি বলবো, এখনও আমার মুখেই লেগে আছে। মাশাআল্লাহ, দারুণ একটা ভর্তা রেসিপি ছিল। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, তা না হলে কিন্তু ঠকবে। ঈদে গোস্ত মাছ খেতে খেতে কিন্তু সবার অবস্থা খুব খারাপ। এ ধরনের ভর্তা কয়েকদিন ট্রাই করতে পারো। তো পেঁয়াজটা কালারিং করে ভেজে নিয়েছি। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, বেশি না, কম পরিমাণে। একটু রসুন পেস্ট আর একটু আদা পেস্ট, সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। তে জাস্ট এই উপকরণগুলোই দেওয়া হলো। সবগুলো একদম সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু এটা ভর্তা তৈরি করব। চুলার জালটা মিডিয়াম আছে রেখে মশলাটাকে একদম সুন্দর করে গন্ধটা দূর করে এটাকে একটু কষিয়ে নিলে তাহলে আমার এখানে মশলা যে অ্যাড করেছি সেটার কোনো গন্ধ আসবে না। তো ফাইনালি দেখো আমি কতটা ভাজা ভাজা করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তো তোমরা এভাবে করেই করবে, একদম সেম টু সেমভাবে করলে একদম অরিজিনাল ভর্তার স্বাদটা তোমরা পেয়ে যাবে। মাশাআল্লাহ, এই ভর্তাটা গরম ভাতের সাথে তোমার কিন্তু ভাত একটু ভারী রান্না করতে হবে, তা না হলে কিন্তু কারাকারি চলে যাবে। তো এখানে আমি মশলার সাথে অ্যাড করে দিয়েছি সেই ব্লেন্ড করে রাখা সিম আর আলুগুলো। এখন এখানে যে মাছটা বেজে রেখেছিলাম, তো মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন এই সিমের সাথে মাছগুলো দিয়ে দিছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে ভর্তাটাকে আস্তে আস্তে করে তৈরি করা। আল্লাহ গো, কি যে আমি বলবো, এই ভর্তার স্বাদ এত বেশি, এত মজা। আমি এর আগে এভাবে করে তৈরি করিনি, হাতে মেখে তৈরি করেছিলাম। জাস্ট হাতে মেখে ভর্তার স্বাদ আর আজকের ভর্তার টেস্ট সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ। তো এই সিম ভর্তাটা তোমরা অবশ্যই বাসায় তৈরি করে নেবে, অবশ্যই তৈরি করে নেবে, তা না হলে কিন্তু এত মজাদার একটা ভর্তা মানে তোমাদের স্বাদের বাইরেই থেকে যাবে। তো একটু লাল মরিচ মানে কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য, যেহেতু আমি সিমের সাথে কাঁচামরিচ সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম, তোমরা দেখেছো। এখন একটু ফ্লেভারের জন্য দিলাম। তো তোমাদের যদি ধনিয়া পাতা থাকে তোমরা অ্যাড করতে পারো। আমার বাসায় ধনিয়া পাতা আছে, বাট আমার হাজব্যান্ড ধনিয়া পাতা পছন্দ করে না, তাই আমি দিতে পারলাম না। তারপরেও কিন্তু দারুণ হাজারে হাজার মানে নাম্বারই আছে ভর্তার টেস্ট। তোমরা চাইলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারো, আরও বেশি টেস্ট হয়ে যাবে। তো
তো সুন্দর মতো আমি এটাকে আস্তে আস্তে করে এটার মধ্যে যে পানি পুনি ছিল সব আমি শুকিয়ে নিয়ে একদম ভর্তা টাইপের করে নিচ্ছি। দেখো চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে। তো ফাইনালি কিন্তু আমারটা হয়ে গেছে, দেখো কড়াইয়ের মধ্যে লেগে গেছে। এখন হচ্ছে আমি ভর্তাটাকে নামিয়ে নিব আর একটু কাছ থেকে দেখাচ্ছি ভর্তাটা কি পরিমাণে সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি লোভনীয়। জাস্ট গরম ভাতের সাথে ওয়াও কি বলবো, মানে অসাধারণ, আর কিছুই লাগবে না। এই ভর্তা দিয়ে তোমার চলে যাবে 2 থেকে 3 প্লেট অনায়াসে। তো চলো আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখো আমার ভর্তাটা, মাশাআল্লাহ। এমন একটা ভর্তা রেসিপি কিন্তু চাইলে আমরা খাবার টেবিলে রাখতে পারি। এতে করে যারা গোস্ত মাছ বেশি একটা খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই ভর্তা রেসিপিটা দারুণ হবে। তো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে যেন সবাই দেখতে পারে এরকম একটা সুন্দর রেসিপি। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। কতটা সুন্দর দেখাচ্ছে ভর্তা রেসিপিটা না? আমার হাজব্যান্ড বললো যে তোমাকে তো বকশিস দিতে হবে, এমন একটা ভর্তা রেসিপি তৈরি করে খাইয়েছো। ও আমাকে সত্যি বকশিস করলো। কি আর বলবো। ঠিক আছে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।